চাকরি স্থায়ীকরণের দাবিতে সচিবালয় অবরুদ্ধ করে বিক্ষোভকারী 10,000 আনসার সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ভাঙচুর এবং শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় রাজধানীর 4 থানায় তাদের বিরুদ্ধে এই মামলা করা হয়। পুলিশ সূত্র এ তথ্য দেয়। এসব মামলায় গ্রেপ্তার 390 আনসার সদস্যকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোশাররফ হোসেন তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। রমনা, শাহবাগ, পল্টন ও বিমানবন্দর থানার মামলায় আটককৃত আনসার সদস্যদের আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন করে পুলিশ। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতের সাধারণ নিবন্ধন শাখা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে শাহবাগ থানার মামলায় 189 জন, রমনা থানার মামলায় 98 জন, পল্টন থানার মামলায় 95 জন ও বিমানবন্দর থানার মামলায় 6 জন আনসার সদস্য রয়েছেন। এদিকে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়ানোর ঘটনায় গতকাল রাজধানীর 4টি থানায় 10,000 আনসার সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। এসব মামলার অভিযোগে বলা হয়েছে, 25 আগস্ট রাত 9টার দিকে সচিবালয়ের সামনে সাধারণ আনসার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া শুরু হয়। এ সময় কিছু আনসার সদস্য পল্টন মডেল থানাধীন 0 পয়েন্ট এলাকায় চাকরি জাতীয়করণ সহ বিভিন্ন দাবিতে রাজপথ অবরোধ করে রাখেন। এই পরিস্থিতির নিয়ন্ত্রণে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা সহ অন্য উপদেষ্টারা তাদের দাবি দাবার প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে সাধারণ আনসার সদস্যদের পক্ষে কয়েকজন প্রতিনিধির সঙ্গে তাৎক্ষণিক বৈঠক করেন। বৈঠকে আংশিক দাবি পূরণ করা হয়। অন্যান্য যৌক্তিক দাবি একটি কমিটি গঠন করে দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়। অভিযোগে আরও বলা হয়েছে, সাধারণ আনসার সদস্যরা স্বরাষ্ট্র উপদেষ্টার সিদ্ধান্ত উপেক্ষা করে বাংলাদেশ সচিবালয়ের চারপাশে অবস্থান করে স্বরাষ্ট্র উপদেষ্টা সহ অন্য কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখেন। তারা 0 পয়েন্ট সহ গুরুত্বপূর্ণ সড়কে অবরোধ করে দাবি দাবার পূরণ না হওয়া পর্যন্ত অবস্থান করবে মর্মে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে রাত 9:30টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা ঘটনাস্থলে এলে আনসার সদস্যরা তাদের দিকে ইট পাটকেল নিক্ষেপ করেন।